চলো শুরু করি আল্লাহর নামে। দেখা যাক কি হয়। এই যে এটা তোমার আমাদের প্রথম কি লাগবে এই জিনিসটা বুঝতে হবে, তাইলেই হবে। এখানে আমার কি আছে, সেকশন। আমি আগে বলছি যে এটা সেকশনে ভাগ করতে, একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা সেকশন, চারটা সেকশন, পাঁচটা সেকশন, ছয়টা সেকশন, সাতটা, আটটা, নয়টা, 10টা সেকশন আছে। হ্যাঁ, তো আমার প্রথমে লাগবে ইমেজ। তাহলে আমি ইমেজ নিয়ে নেই, একটা ফোল্ডারই বানাই নাকি। তাহলে আমি এইখানে আসি। এইখানে এসে একটা ফোল্ডার বানাই। প্রজেক্ট 1 দিলাম। হ্যাঁ, তো এটার ভিতরে আমার ইমেজ রাখতে হবে। তাহলে আমি ইমেজ নামের একটা ইয়ে নেই। আই এম ইমেজেস বা আই এম, হ্যাঁ ইমেজেস এমনি রাখি। আমি এখান থেকে টাইনার এনে ইমেজ না এখানে ছাড়বো, যেটা লাগে ইমেজ এটাতে চলে আসবে। হ্যাঁ, আমার ইমেজটা দরকার, এনে রাখলাম। হ্যাঁ, আসছে না ইমেজ। পরের ইমেজগুলো কি দরকার, এটা দরকার, এটা দরকার। হ্যাঁ, আমি এটা ছোট করে নিই। এই ইমেজটা দরকার, দরকার আছে এটা। এটা একটা ইমেজ। হ্যাঁ, সব ইমেজ কিন্তু এটা আসবে না, এটা অন্যভাবে উঠে নিয়েছে, তার মানে আমাকে এই ইমেজটা নিতে হবে অন্যভাবে। আমরা যদি এখানে আসি, এই ইমেজ সিএসএস দিয়ে উঠাইছে। হ্যাঁ, সিএসএস এর ইমেজ যেগুলো উঠাইছে এগুলো তোমার একটু ঝামেলা করে নিতে হবে। আফটার বিফোর করে উঠাইছে। সেকশন এইখানে কোথায় ইমেজ উঠাইছে দেখতে হবে। কার ভিতরে উঠাইছে, সোর্সে যাই, ইমেজে যাই। এই যে দেখছো এগুলো সব ইমেজ। আর এখানে ক্লিক ক্লিক করে দেখতে হবে এই ইমেজটা আমার দরকার। হ্যাঁ, তাহলে এই ইমেজটা আমি রাখবো কোথায়, আর ফোল্ডার গো। এই দেখছো এই ইমেজে কিন্তু আসবে না। তুমি যে ইমেজ আমি টান দিছি, আসছে, আসে নাই। এবারটা আসছে। হুম, তাই এরকম আমার দেখে দেখে ইমেজ দেবে, তাই ইমেজ নেই, এটা কিন্তু ফাঁকা। হ্যাঁ, না এইগুলো ইমেজ, এটা সোর্স, তুমি সোর্স থেকে ইমেজ পাবা। তাতে দেখতেছি এটা হবে, এটার নাম হচ্ছে কি দিতে দাও এটার, বলো তো। ডট, ডট ব্লু। এইগুলো জেপিজি না, এটা এসপিজি ইমেজ, এইগুলো চলে এই ইমেজ। এসবিজি, এটা হচ্ছে তোমার ডট ইয়ালো, ওয়াই। এসবিজি ইমেজ গুলো তোমার লাইট ওয়েট। হ্যাঁ, আমাদের যে যে কটা ইমেজ লাগে নিয়ে নিলাম। হ্যাঁ, এই ইমেজটা আমাদের লাগবে, এটা এটা সরাসরি চলে আসবে। এটা তো আমরা নিয়ে রাখি। হ্যাঁ, এইগুলো,
ওকে, এটা কি আমাদের আগে নেওয়া আছে? ও, এটার নাম কি? ডাউনলোড জেপিজি। ডাউনলোড নামের একটা ইমেজ আছে কোথায়? আচ্ছা, আচ্ছা, বাকিগুলো আমরা টাইনা নিয়ে আসতে পারবো, এটা সমস্যা হবে না। এই যে এইগুলো আছে রে, তুমি টান দিলে এইখানে এমনি চলে আসবে। তার, হ্যাঁ, আচ্ছা, যাক, এটা নিয়ে রাখলাম না। যেগুলো আমরা টাইনা নেওয়ার এইগুলো তো নিছি মনে হয় না? আচ্ছা, তাহলে তো আমাদের ইমেজ লাগতেছে না বেশি। আচ্ছা, এইটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, হ্যাঁ, এটা তো নেওয়া হয়েছে না? আচ্ছা, এই কটা ইমেজ আমাদের লাগতেছে। আচ্ছা, কাস্টমার হিসাবে আর একটা ইমেজ নিয়ে রাখলাম। সেম এক ইমেজ দিয়ে সব দেখাইছে, হ্যাঁ। তাহলে আমার ইমেজ নেওয়ার কাজ শেষ। এখন আমাকে ফাইল বানাইতে হবে, তাই না? চলো আমরা এটারে অন করি, প্রজেক্টের ভিতরে আসি, আইসা বিএস কোড সরাসরি অন করি না, বিএস কোড সেভের দরকার নাই আমার। আরে সরাসরি এটা চলে আসছে, আরে প্রজেক্ট দরকার। ওকে, আর এটার কাজ শেষ। আর স্ক্রিন দেখতে পাচ্ছ তো নাকি? তাহলে আমার লাগবে কি প্রজেক্টের ভিতরে? একটা index.html নিলাম, হ্যাঁ। এর ভিতরে আমার লাগবে কি? আচ্ছা, এটার একটা নাম দিলাম, টাইটেল দিলাম, তোমার কি দেওয়া যায়? নিউ দাও, আমার কথা রাখলাম, নিউ ওয়েব সাইট দিলাম। আছে, তো আমার এখানে কি করতে হবে? এইখানে সবচেয়ে বেশি চিন্তা করতে হবে আমার এখানে কি করতে হবে। উপরে আছে একটা, হ্যাঁ, হ্যাঁ, এই দেখো, এই যে উপরের একটা অংশ, হ্যাঁ, এটা উপরে একটা অংশ, আর এইখানে একটা অংশ, এই অংশটা আমরা শুরু চিন্তা করি। তাহলে এটা হচ্ছে আমার কি মেনু অংশ হবে। এই পাশেটা হচ্ছে আমার লোগো, হ্যাঁ, লোগো। তারপরে এইগুলো আপাতত আমরা ফন্ট নিয়ে চিন্তা করতেছি না, আমরা ফন্ট নিয়ে পরে চিন্তা করব। তাহলে আমি লিখি হেডার, হ্যাঁ, কি লিখবো আমরা? হেডার, HEADR, হেডার অংশ লিখলাম। হেডারে আমরা কি রাখবো? এটার একটা নাম দিলাম, ক্লাস হেডার, হেডার এরিয়া। এর ভিতরে আমার দুটো অংশ রাখবো, একটা হচ্ছে কি নেভিগেশন থাকবে, তারপর হচ্ছে নেভিগেশন থাকবে না শুধু, এটার আরেকটা অংশ থাকবে, এই যে উপরের অংশ, এর সাথে লোগো আছে, এর সাথে তোমার কি আছে? আইকন আছে, তার মধ্যে হচ্ছে তোমার মেনু আছে। তার মানে আমি এটা নিয়ে আসবো, আমরা বলতে পারি লোগো সেকশন, হ্যাঁ, সেকশন ক্লাস লোগো অ্যান্ড লোগো মেনু এবং আইকন এরিয়া দিলাম, হ্যাঁ, এরিয়া। তাহলে আমরা এইখানে কি রাখবো? আমরা এক সাইড রাখবো কি তোমার লোগো রাখবো, তাই না? তাহলে আমরা একটা ইমেজ লাগবে, আমাদের একটা ইমেজ আছে, আমরা সরাসরি এরকম বলতে পারি যে, দেখাচ্ছি তোমার IMG SRC, ওই লোগোটা আমরা এটা ঢুকাই দেবো এখানে, হ্যাঁ।
আপাতত তোমার এটার ব্ল্যাঙ্ক রেখে আমি চলে গেলাম অল্ট নো ইমেজ ফাউন্ড। শেষ করি তোমার এটা একটা ফন্ট ইউজ করছে। হ্যাঁ হ্যাঁ এটা একটা লোগো। তুমি এখানে আসো, আসার পরে এই যে এইটা দেখো, এইখানে আসো, এর ভিতরে এটা একটা কি দিছে, লিখা রাখছে। এখন এই ফন্ট তো আমার কাছে নাই, তা আমি কি করব? হুম, আমি এটা একটা স্ক্রিনশট নেব। হ্যাঁ, তাহলে আমি একটা নেব, কারণ আমার তো এই ফন্ট নাই। আমি অন্য একটা দিব তোমার, ধরো এই নামেরই, এই যে ফার্নিচার লোগো। হ্যাঁ না যাবে তোমার, আমি তো ফন্ট ইউজ করতেছি না, আমাদের তোমাদের কনফিউশন নিয়ে যেতেছি না। তাহলে ফার্নিচার লোগো, আমি একটা লোগো নিয়ে আসবো এখানে, ছোট্ট একটা লোগো ঢোকা দেবো। পিএনজি, একটা পিএনজির একটা লোগো নিব, সেটাই যে ধরো এটাই নিয়ে রাখলাম। হ্যাঁ এটার ভিতরে থেকে এই এই সমস্যাগুলো হচ্ছে এখানে। সরি, আচ্ছা এটা ভিতর ফোল্ডার ওটা আগে নিয়ে নেই, লগো, ঠিক আছে। আমি এইখানে আমার আসলে ইমেজে যে এইখানে আমি বলবো ডট ইমেজেস ডট লগো পিএনজি পাইলাম, তাই না? এটা নিলাম। তারপর আমার কি লাগবে? নেভিগেশন লাগবে। কি লাগবে? নেভিগেশন। একটু খেয়াল করো এখানে আমার এগুলো বাদ। নেভিগেশন, এই যে বার, সে একটা ইমেজ ইউজ করছে এখানে, আমার এটা নিয়ে আসা দরকার। আচ্ছা, তো এখন আমার নেভিগেশন লাগবে। নেভিগেশনের জন্য আমরা কি লিখি বলো? ন্যাপ লিখি। ন্যাপের ভিতরে আমার কি থাকবে? ইউএল এলআই। এলআই কটা থাকবে? ধরো আমাদের তো 6টা দিলাম, 6টা দিলাম। তার ভিতরে থাকে কি? এ, এর ভিতরে লিঙ্ক থাকবে। তাহলে আপাতত আমি এটারে 6টা করে দিলাম। লিঙ্কগুলো আমি পরে লিখবো। হ্যাঁ, তা এইগুলোর ক্লাসকে আমরা ক্লাস দিতে হবে, এটার একটা ক্লাস দিতে হবে। দিলাম তোমার ডট লিস্ট আইটেম, লিস্ট। হ্যাঁ, লিস্ট লিখলাম, তারপর ডট লিখলাম লিস্ট আইটেম, ঠিক আছে। তারপর আমি এইখানে আপাতত তোমার এটার একটা ক্লাস দিয়ে রাখি, ধরো লিঙ্ক আইটেম, ধরো কিছু করতে যাচ্ছি আর। হ্যাঁ, তার ভিতরে আমি তোমার তার ভিতরে আইটেম দিলাম হাইফেন ডলার। হ্যাঁ, তো আমি যদি দিলাম, কি আসলো তোমার? সবগুলোই আসলো, তাই না? আইটেম আর আইটেম টু, আমি এগুলো তোমার দিব, চেঞ্জ করে দিব। তো স্ক্রিন, আচ্ছা কন্ট্রোল প্লাস দিলাম, দেখতে পাচ্ছ এখন? তাহলে এটার একটা নাম দিলাম, এই ক্লাসকে একটা নাম দিলাম কি তোমার? ক্লাসকে নাম দিলাম তোমার টপ মেনু। হ্যাঁ, তাহলে এইটার একটা ইউএল কে একটা নাম দিলাম, কারণ আমি কোনো জিনিসের সাথে কনফিউশন করতে যাচ্ছি না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার লিস্ট। হ্যাঁ, লিস্ট টপ লিস্ট, টপ মেনু
লিস্ট। এই সে আমার তোমার নাম দিয়ে রাখলাম। আমরা তোমার আপাতত বিএম পদ্ধতি ফলো করতেছি না, পরে করবো। হ্যাঁ, তো আমার ন্যাবের কাজ শেষ হলো। পাশে কি আছে বারবার খেয়াল করতে হবে। পরে আছে কি আইকন আছে। আচ্ছা, আমরা আইকনের জন্য আপাতত লাইব্রেরি ইনস্টল করব না, কারণ কোনো কনফিউশনের দিকে যাব না। হ্যাঁ? তো এখন হ্যাঁ হ্যাঁ, আমরা ইমেজ হিসাবে বসাবো, সবাই না আবার ইমেজ হিসাবে বসাবো। তাহলে আমার লাগবে আইকন, তাহলে এইখানে আবার তোমার লাগবে ইউএল। এখন আমি লিখব একটা ক্লাস থাকবে। আচ্ছা, আমরা ইউএল দিব না, সরাসরি ইমেজ নিয়ে আসবো। একটা ডিপ নিব, সেটা বলবো ডিপ ক্লাস আইকন। হ্যাঁ, আইকন টপ আইকন লিখি, নিচে যার কোথাও পেলে টপ আইকন। তাহলে আমরা কি লাগবে, আমাদের একটা এ লাগবে। হ্যাঁ, এর ভিতরে আপাতত আমরা কোথাও লিঙ্ক পাঠাচ্ছি না, এইখানে আমাদের ইমেজ রয়েছে। ইমেজ img সি, তারপরে তোমার এরকম আমি আপাতত বসাইলাম। তো আমরা আইকন নিয়ে আসি। আমরা সিএসএস আইকন ইউজ করতে পারি। সিএসএস আইকন কি তোমাদের জন্য ঝামেলা হয়ে যাবে? আচ্ছা, আমরা সিএসএস আইকন পাবো, তোমার আইকন সিএসএস আইকন আছে। তুমি যদি সিএসএস এন্টিটি, ওইখানে প্রচুর আইকন আছে। সিএসএস এন্টিটিস যদি যাও, এইগুলো ধরো পুলি মারতে পাওয়া যায় কি না, আইকন আছে, এগুলো কোড আছে, কোড ইউজ করা লাগে। হ্যাঁ, এটা এই কোড দেখে বুঝতে সমস্যা হবে। আমার এইখানে প্রচুর আইকন থাকার কথা, 2-3টা আইকন নাই, এখানে আইকন আছে প্রচুর। তোমার 15-16 হাজার আইকন আছে, এই যে তো সব আইকন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এন্টিটিস বলে। আরে নিচের দিকে যাইতে হবে। এই যে এগুলো সব আইকন হিসেবে তোমার। এখানে খুঁজে নিতে হবে। আরে আইকন যদি তোমার যে বাই নামের কোন আইকন আছে কিনা, বাই বুলেট আছে, শপিং সব, এখানে নিচে দেখতে হবে, নিচের দিক দিয়ে দেখতে হবে। তোমার নিচের দিক দিয়ে থাকার সম্ভাবনা আছে। এই আইকন এটা রেগুলার অ্যাড হয়। হ্যাঁ, এখানে প্রচুর আইকন আছে, কিন্তু দাঁড়া দাঁড়া দাঁড়া, না যে কোনো আইকন নিলে তো তোমার ভালো হবে না। এই যে নিচে এগুলো সব আইকন। আচ্ছা, নাই এখানে এই বাই সেলের আইকন নাই। হ্যাঁ, তাহলে আমরা ইমেজ ইউজ করি আপাতত। হ্যাঁ, ওই যে এখানে নিচে দেখাইছে, এটা সব আইকন, এই যেগুলো আইকন সব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত ইমেজ নিয়ে নিই। হ্যাঁ, গুগল শপিং পিএনজি। হ্যাঁ, এই ছোট্ট একটা আইকন নিয়ে নিলাম, এই যে নিলাম। কাজ শুরু করলে বোঝা যায় যে কতটুকু লাগবে। আর আমার গেল কই, আচ্ছা আমার এটা গেল কই। ভেরি গুড, এইখানে নিয়ে আসি একটা জাস্ট তোমার শপিং আইকন। আর হইছে তোমার নাম চেঞ্জ করতে হবে শপিং। আরেকটা আছে কি, আরেকটা আইকন আছে, একটা আছে কি হিউম্যান আইকন। হ্যাঁ, লগ ইয়া, হ্যাঁ হ্যাঁ, লগিং আইকন। আমি এখানে আসি,
পাশে আসলেই লগিং আইকন ওকে লগ এইখানে হুবহু হুবহু তাদের মতো পাওয়া যাবে না আপাতত আমরা এটাই নেই আচ্ছা তাহলে আমার দুইটা আইকন পাওয়া গেছে হ্যাঁ একটা হচ্ছে তোমার ইমেজে যাব ডট ইমেজে শপিং আইকন আরেকটা আমাদের এখানে কি হবে ইমেজ বানা এটা নাম ইমেজ আসছে না ইমেজ পিএনজি এখন এটা আমরা ওপেন করি ওপেন করে আমি এখনো সার্ভার দিয়ে ফাইল একবার ওপেন করি নাই হ্যাঁ এই অবস্থা হইছে আমাদের এই অবস্থায় আছে তো প্রথমত হইছে এইখানে হ্যাঁ 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 ইমেজ নেওয়া আছে না ইমেজ তো এখনো ঢুকাই নাই সব ইমেজ নেওয়া আছে এটা পরে নিব এটা উপরে এই অংশটুকুর কাজ সারবো শোনো আমার উপরে এই অংশটুকুর কাজ সারবো পরেরটা আমি তো আইডেন্টিফাই করছি আমি এই থেকে নিচে এই পর্যন্ত কাজ করব তো এখন আমি যদি তোমার এটার এই পর্যন্ত আচ্ছা আমার এটা লাগতেছে না এখন এটার আর দরকার নাই হ্যাঁ আমার ওপেন করছি এটার এই অবস্থা আছে তাই না তা এটা তো তোমার আইকন লোগোটা নিয়ে আসছিলাম এটা লোগো এটা আমরা সব তো ঠিক করবো এখন চলো শুরু করি তাহলে এইখানে কি আছে হোম শপ অ্যাবাউট আস সার্ভিস ব্লক কন্টাক্ট আস তাই তো তাহলে আমরা এই অংশটাকে নিয়ে আসি হোম অ্যাবাউট সার্ভিস সার্ভিস আছে ব্লগ আছে মনে হয় ব্লগ কন্টাক্ট আছে তাহলে একটা নিচেটা লাগতেছে না আপাতত হ্যাঁ ফেলে দিলাম তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এইগুলোর ধরে ঠিক করা আমরা কোড আমরা এটা কিভাবে কোড করব ইয়ে তো তখন এটা আমরা ফ্ল্যাক্স করে ফেলতে পারি আমরা প্রথম কারি ফ্ল্যাক্স করে দেব এই যে হ্যাঁ হ্যাঁ ওইগুলো করব আগে আমরা ইয়ে বলতেছি যে এটা যে চিন্তা করো এটারে কি করা যায় তো ওটা তো তোমার মুখস্থ যে আমি এখানে আসবো প্রথমে একটা স্টাইল কিওয়ার্ড লিখবো একটা স্টাইল কিওয়ার্ড লিখবো আমি বলবো যে অ্যাস্টেজ দেব সবার দিয়ে বলবো সবার মার্জিন 0 হয়ে যাবে প্যাডিং 0 হয়ে যাবে তাই না তাহলে মার্জিন প্যাডিং থাকবে না সব শেষ একদম চলে আসছে আবার কারো যদি লিস্ট স্টাইল থাকে ডিফল্ট লিস্ট স্টাইল সেটা কি করে দেবো নন করে দেবো বাই ডিফল্ট কিছু থাকতে পারবে না লিস্ট স্টাইল আমি দেবি তো এখন আমার এইটুকু হয়েছে তাহলে এখন চিন্তা করো যে এটা আমি কেমনে সাজাইতে পারি আমি অনেকভাবে সাজাইতে পারি তোমাদেরকে ফ্লোট লেয়ার দেখাই নাই ফ্লোট লেয়ার হ্যাঁ তাহলে আমরা প্রথমটারে কি করতে পারি দেখে দেখে কাজ করি এখানে হ্যাঁ এইখানে আমরা প্রথম বলতে পারি যে ভাই ঠিক আছে এই যে এই এরিয়ারে যে তোমার ডিসপ্লে হবে কি ফ্লেক্স এক্সাম্পল সারছে হ্যাঁ তাহলে তোমার হইছে এখন স্পেস দেখো আর আরেকটা কি আছে জানি এইটুকু আছে যে এই যে আমি তো ক্লাস দিয়ে রাখছি যে এই এর আন্ডারে এটা হচ্ছে এই যে লোগো মেনু আইকন এরিয়া হ্যাঁ এই যে লোগো দিলাম মেনু দিলাম আইকন সেম নাম দিলাম এরিয়া ডিসপ্লে ফ্লেক্স করলাম এখন ফ্লেক্স গুলো তো আর আমার এরকম ইয়ে হইতেছে না আমার কি লাগবে একটু চিন্তা করো এখানে হ্যাঁ তার মানে এই মেনুটা এই যে দেখো এটাও কি মিডলে চলে আসবে তাই না মিডলে চলে আসবে না সবগুলো কিন্তু মিডলে চলে আসবে তাহলে বাড়তি আর একটা ক্লাস আমাকে এখানে অ্যাড করতে হবে ফ্লেক্স আমি করলাম সমস্যা নাই এর ভিতর
না না, ওটা তো ফ্লেক্স করব, ওটা তো আলাদা, ওটা ফ্লেক্স হবে কেন? ওটা তো আলাদা না, এটা ভিতরে না। আমি করছি কারে? এই যে এটারে করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করব। ওইটা পরে এটা দেখো, এই যে এইখানে এসছে, এই যে লোগো মেনুরে, তাহলে আমাদের এইটাকে মিডলে সবসময় নিয়ে আসতে হবে। এই যে এই পর্যন্ত যা লিখছি, তাহলে আমরা এটাকে ফ্লেক্স করলাম, ঠিক আছে, কাজ করলো। এটাকে এখন আমরা কি করতে পারি? মিডল, আর কি সবার জন্য কিন্তু মিডলে বলবো। এখানে একটু চিন্তা করো, এই যে এটা, এটা, এটা সব কি মিডলে না? এটা এমন করা যায় যে আমি এটারই বলে দিব যে তোমার উইথ হাইট সেম। তাহলে আমরা এখানে আসি, যে এইটার তো আমরা নিছিলাম, ক্লাস এটা নিছিলাম না? আমরা আগে কাজ শেষ করি, পরে এই কোড অপটিমাইজেশন চিন্তা করতে পারো। এটা কি ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে? এটার উইথ হবে কত? 80%। মার্জিন হবে 0 অটো, তাই না? দেখি এটা মিডল আসছে কিনা পরেরটা পরে। অর্থাৎ এই পাশ থেকে তোমার ছেড়ে দিছে, এই পাশ থেকে ছেড়ে দিছে। এখন এটার একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। কালার কি? এই কালার কোড কত বলতে পারো? এই কালার কোড কত বলা যাবে? এখানে যে আমি আসি, এটা হিরো রেতে নিছি। ওকে, এটার কালার কোড কত? ওকে, হিরোর কালার কোড কত? এইটা হচ্ছে কালার কোড। ভেরি গুড। আমরা আমাদের মতো করি, পরে চিন্তা করবো ডিজাইন। ইয়া হয়, আমরা কালার কোড পাইছি। কালার কোড পাইছি না? কিন্তু কালার কোডটা ইমেজের কারণে কিন্তু ইমেজ আসে না। আমার কালার কোড লাগবে পুরোটাই। পেজ নিয়ে হয়েছে এখন বলো। তাহলে আমরা কালার কোড দিয়ে দিতে পারি কারে? এই হেডার কে দিয়ে দেবো। হ্যাঁ, আমরা কালার কোড কার দিব? হেডার কে দিয়ে দেবে। হ্যাঁ, যাতে হেডার দিলে সবাই পায়, ঠিক আছে? এখন তুমি এ দাও, কালার কোড সবাই পাইছে। এটা পরে দেখতেছি যারা কেন এরকম ইয়ে আসতেছে। হ্যাঁ, তো আমার কাজ হচ্ছে এটারে আগে ঠিক করা, একটা একটা ঠিক করা। আমি লোগোরে ঠিক করি, লোগোরে কোনো ক্লাস দেই নাই, পেজ গিয়েছে একটা, তাহলে আমারে এইটা ধরে পরে এমনি ধরতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা চাচ্ছি ইন্ডিভিজুয়ালি সব কাজ করতে, তাহলে আমি বলবো যে ক্লাস নিলাম একটা, ক্লাস লোগো, ঠিক আছে? তাহলে এখন এটা আমি রিফ্রেশ করে, এটা তো খুব বেশি বড় হবে না, বেশি বড় হবে? তুমি বলো লোগো এর উইথ দিলাম তোমার 50 px, হাইট দিলাম 50 px। ঠিক আছে, এখন আমরা প্যাডিং দিয়ে একটু উপর থেকে নামাইতে পারি, এটা নামাইলে সবগুলো নেমে যাবে। প্যাডিং টপ 20 px, ঠিক আছে? তার মানে এটা দিয়ে হচ্ছে না, এয়ারে প্যাডিং দিলে কাজ হয়। আচ্ছা, আপাতত এটা পুরোটাই নেই। হ্যাঁ, না না, পুরোটার প্যাডিং দেই নাই আপাতত। এই যে প্যাডিং রাইখা দিয়েছি তোমার, এটা কমেন্ট করে, প্যাডিং এসে উপরেই থাকবে। হ্যাঁ, তাহলে আমার কাজ হলো এইটুকু। তাহলে আমার এটা কি করতে হবে? মিডল নিয়ে যেতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে এটার মিডল নিব কেমনে বলো? হ্যাঁ, স্পেস বিটুইন দিলে, স্পেস বিটুইন কারে দিব? এটার দিতে হবে তাহলে। না, স্পেস ইয়ার তাহলে। হ্যাঁ,
আচ্ছা ওইটা হইছে আছে, তাহলে তুমি বলো যে এখন কি আসবে। এটা তো তোমার ডিসপ্লে ফ্ল্যাশ করলাম, তাহলে কি পরে জানি কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস স্পেস এসপিএসি বিটুইন দিলাম, তাই তো? হ্যাঁ, তার মানে আমি এটার দিলে তোমার কাজ হইতেছে। তাহলে আমরা এখানে দিয়ে আসি যে এটার উইথ দিছি, তাহলে আমি কি বলবো, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, অর্থাৎ অ্যারাউন্ড দিলে সব দিক থেকে যাবে আর এটা চলে আসছে। তাই এটার কালার দেখতে কেমন জানি ইয়ে লাগতেছে, আগে কালার চেঞ্জ করি। কার জানি কালার চেঞ্জ করবো, ওই যে লিস্ট আইটেমের। হ্যাঁ, তাহলে আমরা লিস্ট আইটেমে আসি, আইসা বলি লিঙ্ক আইটেম, সরি লিস্ট আইটেম না, লিঙ্কের যে আইটেম সেটারও বলি যে ভাই তোমার কালার সবার আগে হও সাদা। হ্যাঁ, সাদা নিলাম। এক লাইন এক লাইনের কাজ চেক করে দেখতে হবে ভাই তোমার যত লিস্ট স্টাইল আছে, কি আছে লিস্ট স্টাইল তো আমরা উঠাই দিছি, ট্যাক্স ট্যাক্স ডেকোরেশনটা তুমি আগে নান করো, কারণ আমার লাগতেছে না। লাগবে না। এখন এটারে বলবো যে এটারে আমি অনেকভাবে করতে পারি। হ্যাঁ, নিচে আন্ডারলাইন ছিল তোমার। আচ্ছা, এখন তুমি বলো যে তুমি তো বলতেছো এটা ফ্লেক্স করে দিবা, তাই তো? আমি যদি আরে এটা তো আমি লিস্ট আইটেম নিলাম, এই যে এখন এটার যদি আমি বলি, এই যে এটারে দেখো টপ আছে না, টপটার উপর উঠাই এটারে। এইটারও যদি আমি বলি ডিসপ্লে ফ্ল্যাক্স, ক্লাস করবে না, ডিসপ্লে ফ্ল্যাক্স। তুমি তো বলছো সেটা করলেই তো আমার হয়ে যাচ্ছে, তাই না? আসছে না? এখন তুমি যদি বলো যে হ্যাঁ গ্যাপ দিলাম, গ্যাপ, বলো বলো। আরে বলতেছি 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 স্পেস বিটুইন কখন ইউজ করি সেটা একটু বুঝতে হবে। স্পেস বিটুইন ইউজ করতেছি যে এইটা থেকে এই ইয়ার পর্যন্ত, মানে আমার তিন তারিখের মধ্যে পার্থক্যটা কতটুকু হবে, যে সমান আকারে ভাগ করে নিবে, ঠিক আছে? এটার যতটুকু দিছে এটার এতটুকু দিছে, আবার এটা যখন বাড়বে এটা আস্তে আস্তে জায়গা নিবে। কিন্তু আমার দরকার হচ্ছে তোমার যে এইখান থেকে এইখানে দুটার মধ্যে মার্জিনটুকু কত হবে, অর্থাৎ তুমি এটারে গ্যাপ না দিয়ে মার্জিন দাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি মার্জিন চাইতেছি, ফাঁকা চাইতেছি না, হইছে মার্জিন। মার্জিন মার্জিন লেফট থেকে দিলাম 10 পিক্সেল করে। ও, ওটা তো মার্জিন কাজ করবে না। মার্জিন কাজ করবে হচ্ছে এটাতে। মার্জিন দিলে তোমার এইখানে আসতে হবে। আমার এই যে দেখো, এই যে এল এর মেনে না তোমার দিতে হবে এই যে এইখানে আসো তুমি ডট লিস্টে। হ্যাঁ, লিস্টে এসে বলো মার্জিন। এই যে এইখানে মার্জিন, ঠিক আছে? এই যে এইখানে ভিতরে দেখো আমার এটার ভিতরে এলাই আছে না, এর ভিতরে ফাঁকা চাইছি, আর এর ভিতরে গ্যাপ দিলে সে অটো চিহ্নিত করে যে ইউর ভিতরে এলাই, ঠিক আছে? মার্জিন দিলে তোমার এইখানে দিতে হবে। তো আমি গ্যাপ কোথায় দিয়ে রাখছিলাম, যে এই যে উপরে। তুমি যদি এটা এখন কাইটা দাও, এইখানে বলো যে গ্যাপ, গ্যাপ হইছে তোমার এইখানে যেরকম কলাম গ্যাপ বা রো গ্যাপ এরকম আসতো। হ্যাঁ, গ্যাপ গ্যাপ দিলে তোমার কলাম থেকে নিয়ে নেবে, কলাম রো থেকে নেবে 10 পিএক্স। পার্থক্য বুঝতে পারছো? যেটা মার্জিন হিসেবে কাউন্ট করতেছে সে, ঠিক আছে? আর এই ইমেজগুলো শুরু করে নেই, তাহলে এই ইমেজগুলো আছে কোথায়? এর কোনো ক্লাস দেই নাই। এই যে এটার ক্লাস দিছি, এটা
টপের যত ইমেজ আছে, হ্যাঁ, আমরা যদি এখানে আসি, টপের যত ইমেজ আছে, হ্যাঁ, তার ইয়া হবে তোমার উইথ হবে ধরো 60 px, হাইট হবে 60 px। এগুলোর আরো স্মুথলি করা যায়, আর আপাতত যাচ্ছে না। তাহলে আমার ইমেজ এখানে চলে আসছে। এখন এটার আবার মিডল নামাইতে হবে। দেখো এইগুলোরে এইটার একটু দিতে হবে, প্যাডিং দিতে হবে উপর থেকে। জাস্টিফাই কন্টেন্ট দিলাম, এটা একটু প্যাডিং দাও, হ্যাঁ, প্যাডিং, আরে টপ 20 পিক্সেল, আরে কি আছে, হ্যালো, তাহলে আমরা প্যাডিং দিয়ে একটু নামালাম, তাই না? এইগুলোর আরো নিচে নামানো যাবে, এটা পরে নামাই, আমরা আস্তে আস্তে ডিজাইনটা আমাদের দিকে যাইতেছে কিনা সেটা দেখি। কোডে এমনি দেখে দেখে করা লাগবে। তুমি একবারে যদি সব চার্জ করে ফেলবা তাহলে তো আর হইব না, বুঝছো? তাহলে আমরা এইটুকু নিয়ে আসলাম, এইটুকু তো আমরা করতে পারলাম, তাই না? এখন এইটার ফন্ট সাইজটা বড় করতে পারবো না? এই যে লিঙ্ক টাইম সাইজ, ফন্ট সাইজ দাও, ফন্ট সাইজ দিলাম তোমার 20 দিলাম আপাতত। বড় হইছে? না, তাহলে এটার ফন্ট সাইজটা আমরা লিঙ্ক আইটেম কোথায় আছে, লিঙ্ক আইটেম এইটা, হ্যাঁ, ফন্ট সাইজ 20 px দিলাম। এইগুলো পার্সেন্টেজ টার্সেন্টেজ পরে, আগে আমাদের একটা ডিজাইন দাঁড়াক। এটুকু দাঁড়াইছে, তারপর আমাদের কি লাগবে বলো তো এখন? এটুক, হ্যাঁ, এখানে নিচে তোমার ইয়া দেখো, তুমি যদি বলো যে হ্যাঁ হ্যাঁ হোভার করতে হবে, তাহলে আমি কি করব, এই যারে ধরো, ঠিক আছে, ধরে নিচে আসি, আর নিচে এটার আমি কি করব, হোভার করব। হোভার করলে জানি কি আসবে নিচে, একটা একটা বর্ডার আসবে, বর্ডার বটম কি আসবে, আপাতত 2px সলিড দিলাম, আর রেড কালার, হ্যাঁ, দেখো আসছে, তাই না? এখন ঘটনা সেটা থাকলে থাকে না জায়গা, তুমি যদি এটাতে ক্লিক করো, এটা দেখো যে নিচে আছে, মানে ইয়েলো কালার, এবং বেশ নিচে আছে, তাই না? এটা আমরা বেশ নিচে পরে নিব, আর এটা আপাতত এটার পিছনে সময় না কম দিই। তাহলে এখন তোমার এই যে আসছে, তাহলে যদি আমি এটারে আপাতত কপি করো, কপি করে নিচে আসো, ওই জটিলে না যাই, কপি করলাম, কপি করে ফোকাস করলাম, ফোকাস কি করলাম, ফোকাস, এই সেমটারে কপি করে দিয়ে দাও, পরে দেখবো আমরা জটিল জটিল জিনিস, আপাতত নর্মাল দিয়ে শেষ করি। তারপর আমরা ফোকাস করলাম, ফোকাসের কাজ করে নাই, কারণ কি, এটা তোমার পেজ রিফ্রেশ হয়ে যাচ্ছে, প্লিজ। হ্যাঁ, থাক, হ্যাঁ, হ্যাঁ, চলে যাবে, এটা তোমার টেনশনের ইয়া নাই, আমি দেখাচ্ছি তোমার, ওয়েট করো। হ্যাঁ, ওইখানে এই যে দেখো আছে, 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 তোমার পেজ রিফ্রেশ হয়ে যাচ্ছিল। ঘটনা হচ্ছে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, আমরা এই যে ফোকাস দিলাম না, এই যে ফোকাস, এখন তোমার আছে এটা, হ্যাঁ, দেখতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ, তা এটা হ্যাঁ, দেখ চলে আসছে, এই যে ফোকাস, ঠিক আছে। আর কাজ হচ্ছে কি, তুমি যখন কোথাও ক্লিক করবা, ঠিক আছে, তখন সে ওটা ধরে রাখবে।
তা একই সময় আমরা এই যে ফোকাস এই কোডটা দেখতেছো, এই যে এটা ফোকাস হোভার। হোভার তো দেখাইছিলাম আগে। হ্যাঁ, হোভার মানে হচ্ছে এই তুমি যার উপর এই যে দেখো এই যার উপর ধরে রাখছো, এই যে হ্যাঁ এই যে লাভ দিব না, আর যে নিচে তুমি যখন মাউস, হ্যাঁ হ্যাঁ, হোভার মানে কি উপরে নিয়ে যাওয়া, এটার উপরে নিছো, নেওয়ার পরে একটা জিনিস দেখাচ্ছে, কথা বুঝছো? এটার উপরে নিছো, এটার উপরে নিছো, এটার উপর নিছো, এটার উপরে নিছো, দেখো এটা হচ্ছে ফোকাস হচ্ছে তুমি উপরে নিয়ে ক্লিক করছো। হ্যাঁ, না না, এটা তো হুবার হইছে, এটা ক্লিক করার পরে তোমার ক্লিক করছো, অর্থাৎ তার উপর চাপদা ধরছো, চাপদা ধরা মানে হচ্ছে তার তুমি ফোকাস করছো। কোনো কিছুর চাপ দিয়ে ধরা মানে হচ্ছে কি ফোকাস করা। আর কোন উপরে কিছু নিয়ে খালি আমরা মাউস নিয়ে গেছো, মাউস নিয়ে গেছো বা হাত নিয়ে গেছো, কিছু করো নাই, সেটা হচ্ছে তোমার হোভার। ঠিক আছে, হয়েছে এখন? হ্যাঁ, তাহলে এইটুকুর কাজ আমাদের কমপ্লিট। তাহলে এখন আমরা কি নিব? পরের অংশ কি আমাদের জানি, বলো বলো। এরপর এরপর হইছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এটারে সেকশন দিলাম, সেকশন সরি সেকশন ক্লাস দিলাম হিরো এরিয়া, হিরো এরিয়া। এই হিরো এরিয়ার ভিতরে অনেক কাজ আছে তোমার। হিরো মানে হচ্ছে একটা সাইডের তোমার বিভিন্ন যখন নেভিগেশন হয়, স্লাইসিং হয়, ঠিক আছে, তোমার প্রত্যেকটা সাইডেরই তুমি যে এখানে আসো দেখবো যে প্রত্যেকটা সাইডেরই কিছু না কিছু জিনিস উপর একদম টপে ইয়া থাকে। এই যে ডক্স যদি এটা এখানে পাওয়া যাবে না, একদম টপে আমরা যদি যে এখানে W3 কে ক্লিক করি, এই যে এই অংশটুকু, ঠিক আছে, এখানে সার্চ আছে, ইয়ে আছে, আর তোমার মানে হাইলাইট করে দেখায় জিনিসটা। আমরা যদি অন্য কোনো একটা সাইডে যাই, আচ্ছা দেখো ওটা হাইলাইট করে দেখায় তোমার এইখানে, দেখো এই যে হাইলাইট করছে এই জায়গাটুকুরে একদম, যে তোমার ইয়াটি আছে, ডিজাইন আছে, তারপরে হ্যাঁ হাইলাইট করছে, মানে হাইলাইট অপশনটা আমরা সাধারণত হিরো এরিয়া বলি আর কি, হ্যাঁ। তো এর ভিতরে কি আছে, তোমার একটা ইমেজ থাকবে, হ্যাঁ ইমেজ থাকবে, তাহলে আমরা ইমেজ দিলাম, ইমেজ দিলাম, ইমেজ একটা ক্লাস দিলাম, ক্লাসের নেম দিতে পারি কি হিরো ইমেজ, আমি দিলাম, হ্যাঁ হিরো ইমেজ। তো এইখানে আমরা এটা অনেক ভাবেই করা যায়, আমি তোমার আপাতত ইয়া করে দেখাচ্ছি কোচ, হ্যাঁ। তারপরে হ্যাঁ হ্যাঁ মগজ, এই যে কোচ, এই যে দেখো ওই যে তোমার এই যে ইমেজটি আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এর ইমেজ নিয়ে আসলাম, তাই ঠিক আছে না? তাহলে এই ইমেজটা আমি পরে এক জায়গায় নিয়ে যাব, তারপরে হচ্ছে আমার বেশ কিছু জিনিস লাগবে। তুমি এখানে দেখো, এইখানে বারবার খেয়াল করতে হবে, ইমেজটা এই পাশে আছে, এর সাথে আরেকটা ইমেজ আছে, এটা পরে নিব, হ্যাঁ এটা পরে নিব, সমস্যা নেই। তাহলে এটা নিলাম, এই ডিজাইনটা লাগবে, এটা লাগবে, তাহলে আমি এইগুলো করে ফেলি। এটা নিলাম H1 দিয়ে, তাহলে এটা উপরে নিতে পারি, নিচেও নিতে পারি। আমি নিলাম H1, তার ভিতরে দিয়ে দিলাম, নিচেরটা হচ্ছে তোমার একটা প্যারাগ্রাফ, হ্যাঁ প্যারাগ্রাফ দিই, প্যারাগ্রাফ দিলাম, হ্যাঁ। এগুলোরে আস্তে আস্তে আমরা ভাইঙ্গা নিয়ে আসবো, টেনশনের কিছু নাই। প্যারাগ্রাফ দিলাম, তার পাশে সব বাটে একটা, এটা একটা বাটন, এটা দুইটা কিন্তু বাটন, ক্লিক করলে হ্যাঁ এটা বাটন, এটাও বাটন, ঠিক আছে, বাটন একটা দুইটা, হ্যাঁ। তাহলে আমরা বাটন বানাই, এই বাটনগুলো তোমার আবার ক্লিকেবল হবে, হ্যাঁ। তাহলে আমি যদি বলি বাটন, হ্যাঁ, বাটনের ক্লাস পরে দিতেছি, তোমার এর ভিতরে এক লিংক হবে, এটা বলবো আমরা কি সব, সব না, সব নাও, হ্যাঁ
হ্যাঁ, আরেকটা আছে তোমার, এটা লিঙ্ক করে দিলাম সরাসরি এরকম। এগুলোর একটা ক্লাস দিই না, আপাতত লিখি এক্সপ্লোর, না ওর এক্সপ্লোর পিএলও আর। আচ্ছা ঠিক আছে, 4 মিনিট থাকলে বললো, আমি আবার আসছে। তাহলে একটা বাটন দিলাম, তাহলে এগুলোর ক্লাস দিতে হবে, দেখো। হ্যাঁ, ক্লাস এটা কি দিলাম, সব। আচ্ছা সব না, এক্সপ্লোর বাটন বানাই, এক্সপ্লোর নরমাল রাখছি। মানে আমি বিভিন্নভাবে করতেছি তাতে তোমার বুঝতে সুবিধা হয়, একটা বাটন ছাড়াও করা যায়। হ্যাঁ, সব নিয়ে আসবো, সমস্যা না, তুমি দেখো এক্সপ্লোর পিএলওআর। তাই এক্সপ্লোর আমরা এটুকু নিলাম। হ্যাঁ, আমরা দেখি আমাদের এখানে কেমন দেখায়। এই যে এটা এরকম দেখাইতেছে, হ্যাঁ এটা এরকম করতেছে। এখন আমরা এই অংশটা যদি আমি ডিসপ্লে কি করে দিই, ফ্ল্যাক্স করে দিই, কেমন হবে? তা এখানে আরেকটা ইমেজ লাগবে, আমাদের আরেকটা ইমেজ লাগবে না? আরেকটা ইমেজ লাগবে। ইমেজ জানি ওই ইমেজের নাম কি দিছিলাম, মনে আছে? ডট মনে দিছিলাম, এই যে ডট। তাহলে ডট, তার নাম কি, ডট ব্লো। এই ইমেজগুলো আমি নিলাম, দেখো জামালাটা বাদে কোথায়, যে তুমি আসছে এক ইমেজ এইখানে আসছে, এটা আসছে। এখন দেখো আমি চাচ্ছি এটারে ডিসপ্লে ফ্ল্যাক্স করব, কি ঘটনা ঘটে, একটা বিশ্রী ঘটনা ঘটে যাবে, যেটা নিয়ে প্রবলেম পড়ছিল। হ্যাঁ, ডিসপ্লে ফ্ল্যাক্স, এই যে প্যাচ লাগছে, এতে ভাঙ্গা ভুঙ্গা দিকে আসছে। এখন এখন এখানে একটু চিন্তা আছে, দেখো আমি ওরা ওর মতোই থাক, আমি এখানে একটা ডিপ দিলাম, এসে শেষ করলাম কোথায়, এই বাটনের এক পর্যন্ত। হ্যাঁ, ডিপ শেষ করলাম, আরেকটা ডিপ দিলাম। হ্যাঁ, শেষ করলাম কোথায়, ডিপ এই মেজাজ শেষে। কিছুই করি নাই, এইখানে তোমার বুঝার একটু আছে, আমি কিছুই করি না, রিফ্রেশ করি, ওর মতো এই পাশে আসে, এই পাশে আছে। তার মানে কি ডিসপ্লে ফ্ল্যাক্স করলাম, এই পাশে চলে আসছে, তাই না? এই পাশে চলে আসছে। তাহলে আমার এখন দরকার এই যে ডিপ দিছি, ডিপের একটা ক্লাস দিই। হ্যাঁ, স্পেস বিটুইন আমি কিছুই করি না, কিছু করছি? দেখো স্পেস বিটুইন কিছু করছি? তাহলে এখন স্পেস দিলাম, এই যে তোমার জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলাম, স্পেস বিটুইন। ওকে, আমি তাহলে আর নতুন লিংক পাঠাচ্ছি। হ্যাঁ, তাহলে এখন আমার কি করতে হবে, সরি এইটা ওর থেকে ক্লিক হয়ে গেছে। এখন তোমার এই ইমেজ দিয়ে কাজ করে আমি ইমেজটা আগে উপরে নিয়ে আসি, তাহলে নিয়ে আসবো কি, আমি এখানে যদি আসি, আমরা এখানে দেখে দেখে কুট করতে পারবো। হ্যাঁ, এই যে হিরো রাইট, রাইটের পজিশন করলাম রিলেটিভ, তাহলে কার পজিশন অ্যাবসলিউট করতে হবে, এইটার পজিশন। এটা তো তোমার অলরেডি আছে, তাহলে এই আমি তো চাইলে ইমেজ কি একটা নাম দিতে হবে, ইমেজের একটা নাম দিতে হবে না? এটা তো কোনো নাম দিই নাই, নাম দিছি, তাহলে কি নাম দিতে পারি, ডট। হুম, হ্যাঁ হ্যাঁ, এখন তুমি ডট কি দিতে পারি, আর ডট ব্লু দিলাম, নাম ব্লুই থাক আপাতত। তো এখন আমি যখন এই ইমেজকে আবার রিফ্রেশ করি, এখন এই হিরো রাইটে আসি, হিরো রাইট কোনটা, এইটাতে আসি, ক্লিক করলাম, দিলাম পজিশন রিলেটিভ, ঠিক তার ভিতরে এর পজিশন কি কি করবো, তাহলে বললাম যে এই ইমেজে পজিশন হবে অ্যাবসোলিউট,
এই তো দেখছো গেছে কোথায়, কোনায় গেছে। তাহলে আমি নিয়ে আসবো কোথা থেকে এখন? আহ, এটা এটা তোমার রাইট থেকে দিলাম 100 পিক্সেল, দেখো 100 পিক্সেল কি বলে, কোথায় যায়, কোথায় আসছে, প্যাডিং দিব কেন চলে, রাইট থেকে দিলাম 100 পিক্সেল, রাইট পজিশনের তো, পজিশনের অবস্থা কয়টা, হ্যাঁ হ্যাঁ ইমার্জেন, হ্যাঁ পজিশন কত তোমার 100, এটা এটা দিয়ে আমি উপরে নিয়ে আসলাম। এখন তুমি যে বল টপে উঠাবো, টপে উঠবে, তুমি যে বলো যে লেফট উঠাবো, লেফটে, হ্যাঁ হুম, হ্যাঁ তাহলে আমরা চলো আগে এটা হ্যাঁ এটা দিয়া কত আছে দেখে নেই। এই যে দেখো এটা কোথায় আছে, হ্যাঁ বলো। হুম, হুম। না না না, তোমার আমরা রেসপন্সিভ যাই না, ওটা পরের অংশ, রেসপন্সিভ পরের অংশ, আমরা রেসপন্সিভ নিয়ে পরে কথা বলবো, হ্যাঁ। এটা আমরা একটু কমায় আর মানে তার পজিশনে নিয়ে আসি, হ্যাঁ। ইমেজটা সে আর একটু টপ থেকে আর একটু নামবে, হ্যাঁ। কোন সুপার কোন পাশটায় থাকবে, এই যে পিছনে পিছনে, হ্যাঁ। আচ্ছা, আমরা ওদিকে তো যাই নাই এখনো, পিছনে পিছনে নিচ্ছি নিচ্ছি, ওয়েট করো তুমি। আচ্ছা, টপ থেকে তোমার কিছু নামাও, হ্যাঁ সরি, আরে এটা তো রাইট থেকে নিয়ে আসছিলাম না, রাইট, হ্যাঁ। পটের টপ থেকে তুমি নামাও, টপ তুমি ধর, আচ্ছা আমরা দেখি দেখি কি করা যায়, তাহলে ওয়েট করো। এখন এর পরে, হ্যাঁ, জ্যাড ইন্ডেক্স নামের একটা শব্দ শুনছিল, মাইনাস, শোনো নাই, এটা কথা কইল, জ্যাড ইন্ডেক্স, হ্যাঁ জ্যাড ইন্ডেক্স নামের তো তোমরা শোনো নাই, কেমনে হইলো তাহলে বলো? হুম, ক্ষুদ্র কম্পন করবো না, পজিশন অ্যাবসলিউট, আচ্ছা এটা হুম, বড় বড় কাজ করলে বড় শুনবা না, আমাদেরকে পিটায়া মানুষ করে ফেলতে হবে, বুঝছো? আচ্ছা এখন দেখো, এই যে দেখো, এই যে দেখো, চ্যাট জিপিটি দিলে কি হবে, তুমি চ্যাট জিপিটি দিয়ে কি করবা? চ্যাট জিপি তোমারে, চ্যাট জিপি যদি সব করে দিতে পারতো জেনারেটিভ ভাই, ঠিক আছে, তাহলে কিছুই করতে পারো না। ওই লাইনে তোমরা একদম কাঁচা, এটা ওই যে তোমাদেরকে ইয়া বুঝাইতেছে আর দেখো এই যে ইমেজ, হ্যাঁ এই ইমেজ আর এই ইমেজের মধ্যে দেখছো এটা নিচে গেছে, কালার ওটার আলাদা, এটার কালার আলাদা, আমরা দেখ বলতেছি। এখন দেখো তুমি এই যে এইখানে দেখছো, এই যে এটা নিচে গেছে, এটা নিচে আছে, এটা নিচে আছে নাকি, হ্যাঁ কেমনে আসছে আমি বলি তোমার, বললাম যে প্রথমে তোমাকে পজিশন ভালো বুঝতে হবে, তারপর তোমাকে জেড জেড ইনডেক্স বুঝতে হবে। আমি জেড ইনডেক্স তোমাদেরকে দেখাইছি, ভিডিওগুলো দেখো আর ভিতরে দেখবে যে জেড ইনডেক্স তোমার একটা ইয়ে অনেকক্ষণ সময় নিয়ে দেখাইছি, যে কে কার উপর থাকবে, কে কার নিচে থাকবে, ওটা তখনই কাজ করে। না, মনে পড়লে তো হবে না, এটা তখনই কাজ করবে যখন তোমার পজিশন থাকবে, জেড ইনডেক্স তখনই কাজ করবে যখন পজিশন থাকবে। আর তুমি এইভাবে হিসাব করো, জেড ইনডেক্স হচ্ছে একটা অফিস, অফিসের বস সবার উপরে থাকে, তার জেড ইনডেক্স হাই, বস সবার উপরে থাকে না, তারপরে থাকে তোমার যারা তোমার সিনিয়র আছে তাদের পজিশন, তার মানে কি সেকেন্ড হাইস্ট হচ্ছে জেড ইনডেক্স তার, তারপরে থাকে জুনিয়র, তারপরে থাকে কি তোমার ওই যে অফিস দেখাশোনা করে, যে ওটা কি বলে অফিস বয়, ঠিক আছে, বা হেল্পিং হ্যান্ড বলা হয়, এদের পজিশন। তার মানে হচ্ছে কি, যার পজিশন যত বেশি তারই হয়েছে, তাহলে পজিশন তোমার থাকতে হবে প্রথমে, দেন তোমার জেড ইনডেক্স কাজ করবে, পজিশন নাই জেড ইনডেক্সও নাই। ধরো এক বিষয়ে সবাই সেম কাজ করে,
ঠিক আছে, এখানে বস টস কিচ্ছু নাই, তাহলে কি সবার পজিশন সেম, সমান। তো আমরা এই অংশের কাজ করে ফেলছি, তাই না? তাহলে এখন এই অংশের কাজ করতে হবে। এই অংশের একটু সমস্যা হবে, একটু পরে দেখবো আমরা সমস্যা কি হয়। তাহলে এটা হচ্ছে তোমার এর অপশন। হ্যাঁ, তাহলে আমরা কি করব, উপর থেকে নামাবো, দেখি উপর থেকে আমরা নামানো যায়। অ্যালাইন আইটেমস, কি করা যায়, সেন্টার। কাজ করছে? কেন করে নাই? এই যে জায়গায় ভরপুর, তুমি দেখো এই যে কত জায়গা, তুমি দেখছো এটা কত জায়গা। নিচে জায়গা আসছে কই থেকে, আমার খুঁজে বের করতে হবে না? নিচে তো নিচে জায়গা আসছে না, তাহলে এখন নিচে যদি জায়গা আসে, এটা এতটুকু জায়গা সে পাইছে কই থেকে, আমার খুঁজে বের করতে হবে না? খুঁজে বের করতে হবে না? এতটুকু পাইছে কই থেকে, কই থেকে পাইছে? হ্যাঁ, এই প্যাডিং দা নামালে সমস্যা আছে তোমার, খালি প্যাডিং দা নামাইলেই হবে? প্যাডিং দা নামালে সমস্যা আছে। তাহলে অ্যালাইন আইটেমস কাজ করে না। অ্যালাইন আইটেমস কাজ না করার কারণে এসে, তাহলে আমরা ফ্লেক্সের আর কিছু আছে কিনা তা দেখে আসি। তোমার শিখতে হবে এইভাবে, আমি তো তোমার তো কুট করে এখনই বাইরে চলে দিতে পারি, আমি একবার করে ফেলালাম। তাহলে এখন তো আমি গুগলে গেলাম, সিএসএস অ্যালাইন আইটেমস ফ্লেক্স। হ্যাঁ, তাহলে আমি এইটুকু আমি দেখি কেন আমার এই কথা বললো যে অ্যালাইন আইটেমস কেন কাজ করে না। তার তো কিছু একটা রিজন অবশ্যই আছে। ডিসপ্লে ফ্ল্যাগস অ্যালাইন আইটেমস দেওয়া লাগবে, দেখো ডিসপ্লে ফ্ল্যাগস অ্যালাইন আইটেমস দেওয়া লাগবে, করা আছে। হ্যাঁ, তার মধ্যে কাজ করার কথা, এই যে অ্যালাইন আইটেমস। তাহলে আমি ডিসপ্লে ফ্ল্যাগস করলাম, ফ্ল্যাগস 1 দিলাম, বর্ডার সেলে ডিসপ্লে ফ্ল্যাগস আমি এখানে দিছি, ঠিক আছে, ফ্ল্যাগস দিলাম। তাহলে সেন্টার এরকম কাজ করার কথা, অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস সেন্টার কাজ করার কথা না? তাহলে ওটা পরে বলবো না, ওটা তুমি এটা সংক্ষিপ্ত সব। তাহলে আমি কোডারে ফ্লেক্স করছি এই হিরো এরিয়ার, তাই না? তাহলে আমার এইখানে কি করতে হবে, অ্যালাইন আইটেমস সেন্টার। দেখি এইখানে কি কি প্রবলেম পড়ে আমি, আসছে? কেন আসছে বলো তো? এই যে বললাম যে টপ, হ্যাঁ টপ প্যাডিং দেওয়া যাবে না। টপ প্যাডিং তুমি দিলে করতে পারবা, আমি ফ্লোট করে গেলতে পারি, পজিশনাল লেআউট করে গেলতে পারি। আমার চিন্তা করতে হবে আমি ফ্লেক্সে গেছি, ফ্লেক্স দিয়ে জিনিসটা সমাধান করা যায় কিনা। কথা বুঝছো? তুমি পরীক্ষার হলে গেছো, পরীক্ষা দিতেছো, তুমি যা শিখে গেছো তার ভিতরে তো তুমি লিখবা না বাইরেতে লিখা শুরু করবা? তা বাইরেতে লিখতে তুমি পাস করো না ফেল করবা? ফেল করার সম্ভাবনাই বেশি, পাস করার সম্ভাবনা খুব কম। কথা বুঝছো? তাহলে এখন আমার এটারে 2 লাইনে আনতে হবে। এটা 2 লাইনে কেমনে আসে পরে দেখবো, ঠিক আছে? আমি কোনোটার হাইট ফিক্স করি নাই এখনো। তাহলে তুমি এইখানে আসো, এই হিরো ল্যাপটের ভিতরে ঢুকতে হবে, আমাকে লিখতে হবে H1 H1। আপাতত আমি এটা দেই, পরে তোমার ইয়ে হবে। এটা কি লিখবো, ফন্ট সাইজ দিলাম ধরো 50 px, ঠিক আছে, 50 px দিলাম, আরো যতটুকু বড় লাগে করলাম, 2 লাইনে নিয়ে আসলাম। এটার কালার দিলাম এফ 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 এফ, হ্যাঁ। এটা লাইন হাইট দিলাম, লাইন হাইট তো বুঝো, লাইন হাইট স্পেস না আসলে দুটোর মধ্যে ফাঁকা, এই যে তার, হ্যাঁ
এই যে দিলাম দিলাম। এখন এটার মার্জিন মার্জিন বটম দিলাম 20 পিক্সেল। তার মানে কি ঠেলা নিচে 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 না? তাহলে এটাকে আমরা আপাতত কপি করি, কপি করে রাখি। আপাতত আমরা কুট করি, কুট করে প্রবলেম একটা সলভ একটা একটা করি। হয়েছে আমার এইটুকু। এখন এটারও তো করতে হবে না, এটা পি। এখন এটারে আমি যদি এরকম দেই তাহলে পি আসে, কিন্তু এর আগে আমার যেটা লাগাইতে হবে ডট লেফট লেফট হিরো লেফট। হ্যাঁ, হিরো লেফট। তাহলে এর ভিতরে আসে তুমি হিরো লেফটের আসার পরে কি আছে, এটা কালার করি প্রথমে। এফ মানে হোয়াইট কালার। ফন্ট সাইজ করলাম তোমার 15, ঠিক আছে। বাই ডিফল্ট ছিল 16। হ্যাঁ, দিলাম তোমার এইটুকু। এখন তোমার আর মার্জিন করি, মার্জিন না দিয়ে প্যাডিং বটম দিলাম। প্যাডিং বটম 20 পিক্সেল। প্যাডিং বটম মানে সে উপরে গেছে গা, বুঝছো? আর এক ধরনের ঠেলা নাই। এটা লাইন হাইট দিলাম, লাইন হাইট দিলাম 30 পিএক্স, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটার আমরা কপি করে রাইখে আসি, কারণ আমরা একটা একটা কাজ শেষ করবো, একটা একটা কপি করে রাইখে আসবো, ঠিক আছে। ওকে, রাখলাম। আগের এটা রাইখে আসছিল, এই যে এখানে এটা রাখলাম। ওকে, এখন এই সেটা আমরা রিফ্রেশ করি। বাকিটা কি আছে? এটা আমার একটা বাটন, তাই না? বাটনের একটা ক্লাস আছে, এই ক্লাসটাকে আমি বললাম বাটনের ক্লাসের কই বাটন শপ নাও, তার ভিতরে যে এস এটা কি ধরুন লিস্ট। আচ্ছা জায়গা লিস্ট স্টাইল নান করে দিলাম, ঠিক আছে। নান হয়েছে? কেন হয় নাই? লিস্ট স্টাইল তো নান হবে না, আর তোমার ট্যাক্স ডেকোরেশন চলে। এই যে এই জন্যই বললাম যে ভুল কোথায় হয় বুঝতে হবে। তোমার প্যাডিং দিলাম 10 পিক্সেল, ঠিক আছে। 10 পিক্সেল দিলাম, দেখো প্যাডিং টপ টপ 10 পিক্সেল, তার বেশি দাও। দেখো প্যাডিং কিন্তু উপর থেকে পাইতেছে না, প্যাডিং নিচ থেকে ডানেতে বামে হইতেছে। তার মানে প্যাডিং এখানে দিলে কি হচ্ছে না, তাহলে আমাকে ডিসপ্লে কি করতে হবে, একটা শব্দ আছে দেখো, প্যাডিং ডিসপ্লে ডিসপ্লে ইন লাইন ব্লক করো। এবার প্যাডিং পেয়েছে। এটা কি, এটার কালার চেঞ্জ করা যাবে? কালার জানি কি হবে, এটার কালার কি হবে আমরা দেখে আসি। কালার হবে ব্যাকগ্রাউন্ড কালার হবে তোমার ইয়েলো, আর এটার কালার হবে আচ্ছা নরমাল কালারই রাখছি আর যে কালার। তাহলে আমরা এটার কালার জানি কি করতেছিলাম, কই হারাই ফেলেছি, হারানো। হ্যাঁ রেজাল্ট। আচ্ছা, তাহলে কালার কি হবে, ব্ল্যাক দিলাম। আচ্ছা কালার কই, কালার হারাই ফেলাইলাম, ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ইয়েলো। বর্ডার রেডিয়াস হবে 10 পিক্সেল। হয়েছে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। বর্ডার রেডিয়াস ইটস 10 পিক্সেল, কিন্তু কোনা ভাঙছে জামালা আছে, জামালা তোমার বলতেছি, এই জন্যই তোমার ওটা এটার ইয়া রাখছি। হ্যাঁ, এটা এটার কালার সাথে ওটার কালারও মিলে নাই, কালার মিলছে। আমরা কালারও ঠিক করব, ইয়াও ঠিক করব। আমার কাজ হচ্ছে তোমার দেখায় দাও, একটু বুঝায় দাও, বাকিটা তুমি নিজে করবা।
তাহলে আমরা কি করলাম এটুকুর, এটা কালারটা প্রথমে নিতে হবে আমার। হ্যাঁ, এটা কালার কি, এটার কালার কোড হচ্ছে এটা। না হয় নাই, তোমার দেখাইতেছি। খালি দিলেই হবে? দিলে যদি হইতো তাহলে তো কাম সারছিল। এই যে, এই যে দেখো আমি রেডিয়াস দিছি তো, এই যে দেখো হইছে। না না, তুমি বুঝো, এই যে এইখানে রেডিয়াস হইছে, নিচে কিছু একটা রইছে। আমি তোমার এটাই বোঝানোর জন্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার এটা কোথায় দিতে হবে সেটা বুঝতে হবে। আমাকে দিতে হবে এটা এইটার মধ্যে। কোটার মধ্যে দিতে হবে? বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে এইটার ভিতরে। এই যে রেডিয়াস এর ভিতরে ইউজ করো। তুমি একটু একটু খেয়াল করে দেখবে যে এখানে আমল কি পরিমাণ পরিবর্তন হয়। ওই যে সে বলতেছে ভাই কোডের কোথায় ভুল করতেছি আমি বুঝতেছি না। ঠিক আছে, এখানে এটা আছে না, ইয়া করো। এখন প্রবলেম কোথায় হয়েছে? হ্যাঁ বর্ডার রেডিয়াস ছেড়ে দিছে, তার মানে ব্যাকগ্রাউন্ড কালার এটাতে পড়ছে। ব্যাকগ্রাউন্ড কালার পড়বে কোনটায়? এটা। এখন করো, নিচে কিছু একটা আছে, আমরা পরে আছে কি এটা ফালাই দেব নিচেরটা। হ্যাঁ, নিচে কি আছে, একটা কালার পাইছে নিচে, এটা আমরা ফালাই দেব। এই যে কালার ব্ল্যাক। হ্যাঁ, আর এই কালার ব্ল্যাক এটা আমরা আপাতত ইয়ে করি, কাটি। আস্তে আস্তে আমরা চেক করি কোথায় আমাদের ভুল। কোনো চেঞ্জ হয়েছে? তাহলে এইখানে তোমার কি লিখতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার। চলো এইখানে ভুলটা কোথায় এটা দেখে আসি এমন না করে। দাঁড়া, এই দেখো দেখো, এই যে এইখানে কি পাইছে বাই ডিফল্ট সে। এইখানে যদি আমরা আসি, এইখানে যদি আসি, বলি যে বর্ডার, হ্যাঁ, নান গেছে, যায় নাই। নিচে দেখো, গেছে, যায় নাই। তাহলে এইখানে আমার বাই ডিফল্ট কিছু একটা পাথ কালার লাইন লিঙ্ক, এইখানে নিচে কিছু একটা পাইতেছে, সেটা আমার উড়াইতে হবে। কেমন উড়াবো? বাকি সব ঠিক আছে, এখানে এইটা এসে জানা হয়েছে। তাহলে এটা লিস্টাইল নাম আছে, মার্জিন জিরো আছে, সব করা আছে। তাহলে এখন সমস্যাটা বাদ কই সেটাই আমরা বোঝার চেষ্টা করতেছি। এটা পাচ্ছে এই যে নিচে দেখো, এটা ক্লিক করলে কি হচ্ছে, এই কালার থেকে যাচ্ছে। আমার তো এটা লাগবে না, লাগবে? তাহলে আমাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখতে হবে ট্রান্সপারেন্ট। দেখো এটার ব্যাকগ্রাউন্ড আমরা ট্রান্সপারেন্ট করি, কি বলে, কাজ করে নাই। এটার বর্ডারকে কি করবো আমরা? বর্ডার 0px ট্রান্সপারেন্ট। ঠিক আছে, যায় নাই। তার মানে এটাকে গাইটা দেখি, আমার প্লে প্লে করে দেখতে হবে আমার প্রবলেমটা কোথায়। যায় নাই। তাহলে এইখানে আমার বর্ডারের এই পর্যন্ত সব ঠিক আছে, এইখানে এসে সব প্যাচ লাগছে। তাহলে 0 পিক্সেল সলিড দিলাম, সলিড কাজ করে করে না। এই বাটনের নিচে কোনো কালার আছে? নাই। তাহলে সেম জিনিসটা আমার
এই কাজটা আমি ওইখানে করে দেখি এটাতে আছে কিনা। ওরে ওরে ওরে, এটা এখানে ইয়াই করি নাই, এই জন্য তো কাজ করে নাই। গেছে? যায় নাই। তাহলে আমি ট্রান্সফার দিলাম, কাজ করলো না। হ্যাঁ, এখানে আমি সলিড দিই এসইউএলআইডি, এটার বর্ডার পাইতেছে, কই থেকে পাইতেছে জানি না। কি হলো এটা এখন? হুম, তার মানে এই বাটন আমার আবার রিডিজাইন করা লাগবে, করা লাগবে না? তাহলে এই বাটন তো অনেক ঝামেলা বানাই দিল। চলো আবার রিডিজাইন করি, কই থেকে শুরু করবো সেটা আমার একটু চিন্তা করি। এই বাটন আমি কি দিছিলাম? বাটন দিছিলাম, ভিতরে কি দিছি? এ, তাই না? ভিতরে মেয়া দিছি না? তাহলে এখন কাজ করি, কমা করে দেই, এটারে দিয়ে এরে আমি বলি যে এখানে কাজ করে কিনা। তাহলে আমি প্রবলেমটা পাবো কই সেটা বুঝতে হবে। সব নাও, প্রবলেম পাওয়া গেছে, দেখছো? এই যে এই যে এই যে এই এই প্রবলেম কোথায় হয়েছে বুঝতে পারছো এখন? এই তো বলতেছি, এই যে এই প্রবলেম সব হচ্ছে তোমার এই যে বাটন ক্লাসে, বাটন ক্লাসে আমার প্রবলেম। তাহলে এই যে বর্ডার দিলাম না, এই যে আর আছে বর্ডার, তাহলে এর বর্ডার কি করবো আমি? হ্যাঁ, বর্ডার, বর্ডার আছে, বর্ডারটা আমার তুলে দিতে হবে। তাহলে আমি কি করব, না আসবো এই যে এখানে আসবো, বলবো যে তোমার বর্ডার নান। এখন গিয়ে দেখি সব ঠিক আছে আমার, আছে না? এখন আমি যে নিচে এসে বলবো যে ভাই তুমি আগের অবস্থায় যাও। থিঙ্কিং এইখানেই যে তুমি কেমনে কাজ করতেছো, আমি তো তোমার এটা দেখাইতেছি, নাহলে তো আমি ইয়ে করে ফেলতাম। এখন হইছে? হুম, এখন কালার তুমি চেঞ্জ করবে সেটাই তোমার ইয়া, তাহলে আমার অনেক কিছু ফালাইতে হবে উপরে, কারণ আমার এই কালার লাগতেছে না, লাগতেছে এখানে। হ্যাঁ, কালার পাবো থেকে নিচ থেকে, তাই না? হুম, এখন নিচ থেকে তুমি গুল বানাও, তুমি তুমি বানাও, আমি তোমার বলি তুমি রেডিয়াস এখানে দাও, বর্ডার রেডিয়াস তুমি 15 করে দাও, 15 করে দাও। তুমি যত ইয়ার বর্ডার রেডিয়াস দিও তত গুল হইতে থাকবে। আরো গোল করবা, 20 করে দাও, 20 করে দাও। এটা তোমার, এটা তোমার প্লে করতে হবে। বর্ডার রেডিয়াস পেজে ছিল না, আমাদের প্রবলেম ছিল তোমার এই যে প্রবলেমটা আমি তোমার দেখে, প্রবলেম ছিল আমাদের আমরা যখন এখানে কাজ করতেছিলাম, এই যে এটার কমেন্ট করো, তো আমাদের নিচে একটা অংশ পাইতেছিল, ওই যে দেখছো নিচে একটা শ্যাডো পাইতেছিল, এই শ্যাডোটা কার আমরা ধরতে পারতেছিলাম না। তো ধরতে না পারার কারণে আমরা তোমার কাজ শুরু করলাম যে ঠিক আছে তোমার তো ধরতে পারতেছি না, তাহলে তোমার ইয়া করি, তোমার পজিশনটা আমি খুঁজে বের করি তুমি কোথা থেকে আসছো। হ্যাঁ, এই যে পরে এখান থেকে নিলাম। তো পরেরটা ডিজাইন করা যাবে না, পরেরটা ডিজাইন করা আরো ইজি, কারণ এইখানে আমি তোমার এক্সপ্লোর বাটন নিব। দেখো এক্সপ্লোর বাটনে কি থাকে, এক্সপ্লোর বাটন প্রথমে কালার করে দেবো তোমার কি, এটার হোয়াইট, কালার হোয়াইট নাই কি দিছে, এটা কালার দেখে নেই। হ্যাঁ, কালার হোয়াইট, আর পরে তোমার দিছে রেডিয়াস ইয়া দিছে। তাহলে তোমার এটার প্রথমটা কিছে কি কালার হবে হোয়াইট, হোয়াইট টেক্সট ডেকোরেশন হয়ে যাবে নান। বর্ডার দিলে তোমার বর্ডার হয়ে যাবে 2px দিলাম আপাতত সলিড। এক্সিকিউশন না দিলে তোমার আন্ডারলাইন যাবে। হ্যাঁ, নিচে আন্ডারলাইন ছিল তো, এই যে ভালো করে দেখো, এই যে নিচে দেখো আন্ডারলাইন আছে। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন সলিড দিলাম, কালার দিলাম তোমার এটাও হোয়াইট, হোয়াইট প্যাডিং দিলাম তোমার
10 px, হুম 10 পিক্সেল প্যাডিং দিলাম, ঠিক আছে। মানে বর্ডার রেডিয়াস দিলাম 20 px, ঠিক আছে, বা 15 px, 18 px দিলাম। মার্জিন লেফট দিলাম 10 px দিয়ে শুরু করি, ঠিক আছে। তাহলে এটার আমি কপি করে নিয়ে যাই, নিয়ে রাখি। এখন এইগুলোর হুবারিং করা যাবে, যাবে না? ওইখান দেখো তুমি ধরলে আস্তে করে হুবার আছে, এই যে দেখছো কালার চেঞ্জ হচ্ছে, তাই না? কালার চেঞ্জ হচ্ছে, তার মানে বাই ডিফল্ট এটা ডার্ক আছে, আমরা এটা ডার্ক সাদা রাখছি, বাই ডিফল্ট টিয়ে করে দেবো, এটা চিকন আছে আবার একটু মোটাও হইতেছে। তাহলে এটা আমি 1 পিক্সেল করে দিলাম। এটা বর্তমান আছে কত, 2 পিক্সেল, 2 পিক্সেলটা আমি 1 পিক্সেল করে দিলাম, 1 পিক্সেল। কালার হোয়াইটের জায়গায় তোমার এই যে হোয়াইট কালার করে দিলাম। এখন যদি আমি বলি এইগুলোর এই যে এইটার হোভার করে দেব, হ্যাঁ, তাহলে অ্যাড এক্সপ্লোরার এটা ইয়া করো, এটারে হোভার করো, হোভার কি হবে, বর্ডার রেডিয়াস খালি চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, বর্ডার রেডিয়াসটা শুধু চেঞ্জ হবে। এটা করতে হবে 2 পিক্সেল হোয়াইট, ঠিক আছে। এখন এটা ইয়ে করো, চেঞ্জ হয়েছে। তাহলে এইটুকু আমাদের কাজ শেষ, তাই না? এইটুকু আমাদের কাজ শেষ। এইগুলোর ফন্ট সাইজ টন সাইজ আমরা সবই বড় করতে পারবো। এটার হোভারিং করো তুমি। তাহলে এইটুকুর সাথে আমরা মিলাই আমাদের কাজ হয়েছে কিনা, এটার সাথে মিলাই, এটার সাথে মিলাই। ফন্ট সাইজ, ফন্ট বাদ, ফন্টের ডিজাইন বাদ, আপাতত ফন্ট আমরা চিন্তা করতেছি না। এটা একটু এটার কালার চেঞ্জ করলেই হবে, ঠিক আছে। ওটা সাদা দিছি, তুমি একটু ধূসর হোয়াইট কালার দিলেই হবে, হোয়াইট কালার দিলেই হবে। তো পরের অংশটা কি, ক্ল্যারিফাই উইথ এক্সেলেন্ট ম্যাটেরিয়াল। এই কাজ খুব কঠিন, ক্ল্যারিফাই উইথ এক্সেলেন্ট ম্যাটেরিয়াল। তাহলে আমি পরের অংশ যদি যাই, এই অংশের কাজ শেষ আমার, তাহলে আমার পরের অংশ কি হবে, আর কি এর মেইন হবে আসলে। আমি সেকশন আকারে ভাগ করছি সব, সেকশন ক্লাস, এখানে নাম কি দিছে, আমরা আরেকজনের ডিজাইনকে কপি করতেছি, তাহলে এটা দিলাম ক্ল্যারিফাই উইথ ইয়ারছে, তাহলে ক্রাফট, হ্যাঁ। এই ক্রাফট বোঝার জন্য আমি নিলাম এরিয়া, এরিয়া। এই এরিয়ার ভিতরে কাজ কি, কটাই আছে এরিয়াতে, আমি যদি যাই 1 2 3 4টা, খুব বেশি না, কটা আছে 4টা। তাহলে আমি ধরো আপাতত কটা ইয়ে নিলাম, 4টা ইয়ে নিলাম না। এটা দেখি আবার, আলাদা করে, এটা আলাদা, এই সেকশন আলাদা, এই সেকশন আলাদা, এই সেকশন আলাদা। তাহলে আমি 1 2 3 4টা, ঠিক আছে। এটা কি এক্সপ্লোর বাটন থাকবে, তাহলে এইটুকু আমি কপি করি, হ্যাঁ। তার ভিতরে আমি তোমার যাব এরকম, ডিপ নিলাম, ক্লাস নিলাম, ক্লাসের ভিতরে নাম দিলাম লেফট আইটেম, লেফট আইটেম নিলাম, সরি এটা তো তোমার একটা হচ্ছে h2, হ্যাঁ এই যে নিয়ে নিচ্ছে কপি করে, ধরো এই যে h2, তারপর হচ্ছে p, হ্যাঁ। তাহলে p সেটুকু
লরেন্স ইজ ডোলেন প্রাম লেখা রাখছে রে, যারা ডিজাইন করছে তারা লেখা রাখছে। ওকে, হ্যাঁ, ভেরি গুড। তো এইখানে পরের অংশে কি হবে? তো পরের অংশে একটা এক্সপ্লোর বাটন আছে, একটা বাটন আছে, তাহলে শেষ। বাটন এক্সপ্লোর, এক্সপ্লোর পি হ্যালো এক্সপ্লোর, এই অংশের কাজ শেষ। তারপরে দেখো এখানে যে এইগুলো কিন্তু রিপিট হয়েছে, ইমেজ রিপিট হয়েছে, তাই না? তাহলে এইখানে একটা ইমেজ আছে, একটা এসটি আছে, একটা প্রাইস আছে, আর একটা আছে কি প্লাসের আইকন আছে। এটা কিন্তু এমনি পাবে না, এটা হোভার করলে পাবো, এটা পরের জিনিস। তাহলে আমি একটা ইয়া নেই, সরি, এই বাটন ডিপের নিচে আসবে এটা। আর এটা ডিপ নিলাম, তোমার ডিপ নিলাম হলো, দিলাম এটার প্রোডাক্ট প্রো ডিএস, হ্যাঁ প্রোডাক্ট প্রো, হ্যাঁ আইডিয়া আইডিয়া। এর ভিতরে কি আছে? তোমার একটা ইমেজ আছে, ইমেজের নাম দিলাম যে কোনো একটা ইমেজেস, এই তো একটা ইমেজ দিলাম। তারপর আছে তোমার একটা H3 আছে এখানে, হ্যাঁ, প্রোডাক্ট নেম আছে, ঠিক। তারপরে তোমার একটা কি আছে, প্রাইস আছে, হ্যাঁ, এটা পির ভিতরে রাখলাম। ওকে, পি ধরে দিলাম $100। এটা এরকম তোমার ইয়া হবে কয়টা? আরো হবে তিনটা, দুইটা, হ্যাঁ। এটা দিলাম 2, আর তারপরটা দিলাম কি 3। ভেরি গুড। এখন তুমি এটা এসে দাও, তাই এগুলো কোথায় সে মানে ওরে, আচ্ছা, হ্যাঁ তুমি এখন ইয়া করো, দেখো এখন ঘটনা কি ঘটে। তোমারই তো বললাম যে তুমি যখন কাজ করবা তোমার চিন্তা তোমার। এইখান তুমি উপর আসো, আমরা ওইখান দেখতে যাবো না এবারটা, হ্যাঁ, ডট দিব। এটা এখন হবে তোমার এটা যেহেতু এরিয়া, এরিয়াকে আমরা ডিসপ্লে ফ্লেক্স টেক্স কিছুই করবো না, তার মানে হচ্ছে এই পুরাটার একটা ডিপে রাখবো। এরিয়াগুলোরে আমরা বিভিন্ন কালার করতে হবে, হ্যাঁ। এই জন্য বললাম যে টোটাল প্রোডাক্ট, এগুলো কোনোটাই কিন্তু তোমার এফিশিয়েন্ট নাম দিতেছি না, আপাতত একটা নাম দিতেছি কাজ চালানোর জন্য। কাজ চালানো শেষ হলে পরেরটা দেখবো, অপটিমাইজ করো। এই কোড দিয়ে আমরা সামনে আগাবো, প্রজেক্ট করব তখন, হ্যাঁ। তাহলে আমরা এখন বলবো যে ভাই তোমার যে টোটাল প্রোডাক্ট আছে, হুম, এটার ভিতরে ঢোকাও, ক্রাফট লাগলে পরে নিব আমি, হ্যাঁ। এটা ডিসপ্লে করো, ডিসপ্লে ফ্লেক্স, আর জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট স্পেস রিটার্ন করো। তুমি এখানে এক নজর দেখো এখন কি ঘটছে। দেখছো জাস্টিফাই ভিডিও শেষ সবার সমান সমান নিচে। এখন তুমি এটার নিচে মিডলে নামাইতে পারবা না? বলো। অ্যালাইন আইটেমস কি করতে হবে? আমাকে অ্যালাইন আইটেমস সেন্টার করতে হবে। আর প্রশ্ন হইছে আমি কিন্তু এখানে ইমেজ কিন্তু যেগুলো দেওয়ার এইগুলো দেই না, দিছি কি অন্যান্য ইমেজ, তাই না? তাহলে এই ইমেজগুলো দেখে আসি যেগুলো আমি সেট করছিলাম, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, হ্যাঁ। তাহলে আমি যদি এখানে আসি, এই ইমেজগুলো অন্য কাজের জন্য রাখা হয়েছিল, তাহলে গ্রিড না দিয়ে কি দিব আমি? প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, তাই না? প্রোডাক্ট, এটা আসবে 2, এটা আসবে প্রোডাক্ট, প্রোডাক্ট এটা 3, আর এটা যে প্রোডাক্ট 1, তাই না? হ্যাঁ,
প্রোডাক্ট 1 আর একটু থিঙ্কিং করে দেখি আমাদের ডিজাইন কি আগের মতো কিছু হয়েছে এখন এইগুলোর আমি কালারিং করতে পারবো না এগুলো তুমি এনে করতে পারবো না কালারিং এই ফন্ট সাইজ বাড়াইতে পারবো না হ্যাঁ তাহলে এখন আমার এই যে মাঝখানে একটা কাজ কিন্তু বাকি আছে কি কাজ বলো তো ওটার উইথটা নির্ধারণ করার বাকি আছে তাহলে আমি উইথ বলে দিই এটা উইথ কি হবে 80% হাইট কত হবে হাইট নাই তো মার্জিন 0 অটো হবে শেষ এখন তুমি রান করো এই সমান সমান আসছে এখন তুমি এইগুলোর ফন্ট সাইজ বড় করো ছোট করো করতে পারবা হ্যাঁ করতে পারবা এটার সাথে মিলাও তো এদের সাথে মিলাও তাহলে আমার এইখানে এটা তাহলে এই যে লেখাটা সবার এইখানে থাকবে তার মানে হচ্ছে আমি এখানে একটা জিনিস করতে পারবো না কি করতে পারবো না অ্যালাইন আইটেমস ইউজ করতে পারবো না উইথ দিয়ে নামাতে হবে না ওটা তুমি নামানোর সময় বড় দেখবে না তাহলে এখন তুমি এইটুকু তো বুঝতে পারছো যে আমি কেমনে কাজ করব এটা নামানোর সময় তুমি এখন উপর থেকে প্যাডিং ইউজ করো বললাম না তোমার বুঝতে হবে কোথা থেকে তোমার কি করতে হবে প্যাডিং টপ দাও 50 পিক্সেল করে দিলাম 50 পিক্সেল উপর থেকে নিচে থাকবে সে নামছে বা তোমার মাইপা মাইপা দেখতে হবে 100 পিক্সেল দিলাম আমি আচ্ছা 100 পিক্সেল দিলাম হ্যাঁ